এলজি ডুয়েল ইনভার্টার এসিটা আমরা যখন সার্ভিস করতে এসে যখন চালাচ্ছি, তো এখান থেকে যে হাওয়াটা প্রচুর পরিমাণে ছাড়ে, এখান থেকে কিন্তু ছাড়ছে না। হাওয়াটা কেটে কেটে ছাড়ছে, কোনো জায়গায় ছাড়ছে আবার কোনো জায়গায় ছাড়ছে না। এর জন্য কুলিং এর সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা এসে দেখলাম যে মেশিনটা খুলে দেখছি যে কুলিং এর অবস্থা খুবই খারাপ। তো আমরা জেট ব্যাগ লাগিয়ে পুরো ফর্ম লাগিয়ে দিলাম। ফর্ম লাগিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রাখার পর এটাকে আমরা সার্ভিস করব। আর সার্ভিস করার পর দেখবো এর মধ্যে কতটা নোংরা। তো আমরা আবার মেশিন চালিয়ে দিলাম। জেট চালানোর পর এইখানটা ওয়াশ হচ্ছে, পুরো ভালোভাবে ডিপ ক্লিন হবে। যতক্ষণ না এই নোংরা কালো জলকে সারা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জেট চালাবো। তো জেট চালানোর পর এবার আমরা দেখব যে কতটা নোংরা বার হয়েছে। তো দেখুন, অনেকক্ষণ জেট চালানোর পর আমরা এই নোংরাগুলো ধরেছি, এক বালতি কাউন্ট করেছি যে এক বালতি পুরো নোংরা জল বেরোলো। তো পরে আবার আরেক বালতি আমরা মারলাম। 2 বালতি পরিষ্কার করার পর আমরা তারপর ব্লুয়ার চালিয়ে দিলাম। ব্লুয়ার চালিয়ে পুরো শুকনো ড্রাই করে দিলাম। এপিসিবির জায়গাটা আমরা জল মারি না, এখানটা আমরা ব্লুয়ার দিয়ে পুরো যত ধুলো ময়লা যা থাকে সেগুলো আমরা ক্লিন করে দিই। তো এক সাইডে আমাদের ওয়াটার ওয়াশ হচ্ছে, আরেক সাইডে কিন্তু ব্লোয়ার ওয়াশ হচ্ছে। ইনডোর সার্ভিস করার পর এবার আমরা আউটডোরে চলে এসেছি। তো আউটডোরের সামনে গ্রিল খুলে ফ্যানে ব্লেড খুলে নিয়েছি। খুলে এবার কয়েলটা দেখাচ্ছি। এই আউটডোরটা কোনো সময় সার্ভিস হয়নি, খুবই কম সার্ভিস হয়েছে। তো এরকম সার্ভিস এই প্রথম হচ্ছে। তো কয়েলটার অবস্থা দেখুন, আমরা দেয়ালটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেয়ালের পিছনটা পুরো কালো নোংরা জল বেরোচ্ছে। মানে এই এসিটা ঠান্ডা হচ্ছিল না এই কারণে। পুরো আউটডোরে এত প্রচুর পরিমাণে নোংরা ছিল, এর জন্য ইলেকট্রিক প্রচুর বিল আসবে। তো আপনারা ভালোভাবে ইনডোর আউটডোর দুটোকে সার্ভিস করাবেন, তাহলে আপনাদের ইলেকট্রিক অনেকটাই কম আসবে। দেখুন, আমরা যে জলগুলো ধরেছি জলটার অবস্থা দেখুন। তারপর আউটডোর ব্লেডটা আমরা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আউটডোর ব্লেডটা জেড মেরে দেখুন, যে নোংরা ছিল সেই নোংরাগুলো সব ক্লিন হয়ে গেল। এবার সামনে যে গ্রিলটা আছে সেই গ্রিলটাও পরিষ্কার হয়ে গেল। তো আমরা পার্ট বাই পার্ট এক একটা সব পরিষ্কার করার পর আমরা আউটডোরে যে পিসিবি আছে, পিসিবিতে যাতে জল না লাগে কোনো ছিটে ফাটা, তাই জন্য আমরা ব্লোয়ার মেরে পুরো শুকনো করে নিলাম। আউটডোরে জলের অবস্থাটা দেখুন। তো আমাদের ইনডোর আর আউটডোর পুরো সার্ভিসিং হয়ে গেল। এবার নেবো কাস্টমার ফিডব্যাক। ফাইনালি আমাদের এসিটা সার্ভিসিং হয়ে গেল। যে এসিটা যে প্রবলেম ছিল, মানে এখান থেকে হাওয়াটা ক্লিয়ার ছাড়ছিল না, তাই জন্য ঠান্ডাটা কম আসছিল। তো এই কাজটা কিরকম হলো না হলো সেটা আমরা দাদার কাছে ফিডব্যাক নেবো। তো এসিটা কিরকম সার্ভিস হলো, তা চলুন দাদার কাছে যাই। তো দাদা, আপনার প্রথমে পরিচয়টা দেন। পরিচয়টা হলো হচ্ছে, আমার নাম সুব্রত দত্ত। বাড়ি হচ্ছে বাগারখোল, বোড়াল মেন রোড, কলকাতা 7,01,03। আর আর আপনার এসিটা যা প্রবলেম ছিল সেই প্রবলেমটা কি ছিল সেটা একটু প্রবলেমটা কয়েলের মধ্যে প্রচুর নোংরা ছিল। ইনডোর অ্যান্ড আউটডোর প্রচুর মানে নোংরা জমেছিল। সেগুলো যেভাবে ফোম দিয়ে ওয়াশ করা হলো খুবই সুন্দর হয়েছে। আমি এতটাই মানে এক্সপেক্ট করতে পারিনি। এত বছরের এসি এলজি সার্ভিস সেন্টার থেকেও করিয়েছি, আরবান ক্যাব থেকেও, আরবান কোম্পানি থেকেও করিয়েছি, বাইরে লোকাল মিস্ত্রি দিয়েও করিয়েছি, কিন্তু এই দাদা মানে খুব সুন্দর সার্ভিসিং করেছে। আচ্ছা। সবাইকে এটাই বলবো যে দাদাকে দিয়ে এসি সার্ভিসিং করাতে, কাজ খুব পরিষ্কার ভালো। আর আমার যত সম্ভব অডিয়েন্সদের কিছু বলতে চান যারা আপনার ভিডিও দেখবে, দেখে কাজ তারা কি করাতে পারবে? 100% করাতে পারবেন। খুবই মানে যত্ন সহকারে কাজ করেন উনি, নিজের মতো করে ধরে পরিষ্কার করে গুছিয়ে। খুব ভালো, আমি তো খুব স্যাটিসফাই। ঠিক আছে। দাদার কাছে আমরা শুনলাম যে কাজটা কিরকম হয়েছে না হয়েছে। তো আপনারা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান তো আমার পেজে ঢুকবেন বা ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ওখান থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন। আর যদি না পান তো আমাকে কমেন্ট করবেন, ওখান থেকে আপনারা নাম্বার পেয়ে যেতে পারবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।